আচ্ছা, সে ধরেন আপনার কোনো একটা, যেমন রিয়েল এস্টেট বললাম, তাই না? রিয়েল এস্টেটের তো এখানে অনেক পেজ আছে ফেসবুকে, কারণ যখন কোনো বিজনেস থাকে অনলাইনে, ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে এরকম আপনার ফেসবুক পেজ তো মাস্ট বি থাকেই। তো আপনি চাচ্ছেন যে রিয়েল এস্টেটের আপনার একটা পোর্টফোলিও খুঁজে বের করবেন। সে ধরেন রিয়েল এস্টেট, মনে ভুলে গেলাম, রিয়েল, ঠিক আছে, রিয়েল এস্টেট, ও সরি, স্টেট বান্ডে ভুল করছি আমি, তাই তো বলে। এখানে রিয়েল এস্টেট দেওয়ার পর এখানে যেটা করবেন, এই যে পেজগুলো আছে না, কি ব্যাপার আসে না কেন? না না, এখানে রিয়েল এস্টেট তো এরকম হবে না। বিজনেস, বানাতে এটাই। আচ্ছা, আপনার ফেসবুক ছাড়া আপনি এখানেও নিতে পারবেন, সেটা হলো যে আপনার যে গুগলে, ঠিক আছে, গুগল থেকে গুগল ম্যাপে যাবেন, সার্চ দেন এখানে রিয়েল এস্টেট বিজনেস, তো গুগলের গুলো আসছে, যেহেতু আমার লোকেশন আমার ইমেইল দেখে যেটা আসছে, এখানে আমরা যেটা করবো লোকেশন, সেটা আর দেওয়া যাবে না। দিয়ে দেন হলো এখানে দেখেন যে রেড বাটন যেগুলো দেখাচ্ছে, এগুলো রিয়েল এস্টেট বিজনেস অলরেডি এস্টাবলিশ নিউ ইয়র্কেতে। আপনি বিভিন্ন শহরে বিভিন্নটা নেবেন, আমি একটু দেখি এগুলো। তাছাড়া এখানে অলরেডি দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ইয়ের থেকেও নিতে পারি। আমরা ইয়ের পাশে, যেহেতু এগুলো সাধারণত লোকালি বিজনেস হয়, কিন্তু এখানে আমাকে যেটা করতে হবে, এখানে এদের যে মেইন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ফলো করে দেখতে হবে যে ওয়েবসাইটের যে পেজটা আছে, পেজটার কন্ডিশন কেমন। যেমন সোশ্যাল মিডিয়ার, টুইটারের, পিন্টারেস্টের, এগুলোর পেজ যদি মোটামুটি দেখেন যে ভালো লাইক ফলোয়ার আছে, ওইটা চুজ করবেন। যে আমি কীভাবে চুজ করবেন, যে যদি আপনি কখনো রিয়েল এস্টেট বিজনেসের ওয়েবসাইটে কোনো কাজ করছেন, আপনি তো বলতেই পারে। শুধু আপনার এখান থেকে দেন যে আমি এই সাইটের কাজ করছি, এইগুলো হলো এই সাইটের ফেসবুক পেজ, টুইটার পেজ, ইনস্টাগ্রাম পেজ, যেগুলো আমি প্রমোট করছি বললেন, মানে এগুলো তো একটু বলতেই হবে, তাই না? তো এখানে দেখেন এদের পেজ আছে উপরে, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সবগুলো পেজ। এই যে আপনাকে আমি একদিন কি বলছিলাম মনে আছে, আপনার বাজে অভ্যাস, যে আপনি কি করেন ক্লাসের সময় উল্টোপাল্টা কাজ করেন, আশেপাশের ভাইয়া বুঝি নাই, তখন তখন আপনি কি মনে হয় বলেন তো? আপনি তো কাজ করবেনও না, অন্য কেউ শিখতে দেবেন না, খালি আজাইরে করছেন। এই দেখেন, তার মানে এর প্রোফাইলটা কিন্তু মোটামুটি এস্টাবলিশড, তাই না? দেখেন এখানে এলিকা রিয়েল এস্টেট, এর আপনার ফ্যান ফলোয়ার মোটামুটি ভালো। আপনি চাইলে এটাকে একটা স্যাম্পল হিসেবে নিতে পারেন। তাহলে একটা কী করবো, আমরা একটা ডক শিট নেব, আপনাদের গুগল ড্রাইভের ডক শিট নেবেন। আমি জাস্ট একটা এখানে নিচ্ছি, কারণ এগুলো হবে কি গুগল ড্রাইভের ডক শিটে রাখবেন। আমি কেন বলতেছি জানেন? যখন বাইরে থাকবেন, সে বাইরে ঘোরাঘুরি করতেছেন, ডক শিট থাকলে ফোনে তো স্মার্টফোন সবার মোটামুটি আছে, স্মার্টফোনটা হওয়াতে আসলে খুবই ভালো।
মানে বায়ারদের সাথে কমিউনিকেট করা অনেক ভালো। আমরা তো প্রথম দিন তো কমিউনিকেট করতে পারি নাই, কম্পিউটারে বসে তারপর তখন তো ডেস্কটপ চালাতাম। আমি যদি ডেস্কটপ চালাম, আমার ফ্রেন্ডের ডেস্কটপ চালাতো। তো বিষয়টা হচ্ছে যখন আপনি কমিউনিকেট করবেন, দেখা যাবে যে কোনো একটা স্যাম্পল দিচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্যান্ট রাস্তার মধ্যে, তো আপনি কেমনে দেবেন? ডক শিট আপনার আছে, গুগল ড্রাইভ তো এটা সফটওয়্যার আছে, অ্যাপস আছে, সেট আপ দিয়ে রাখলেন, ওইখান থেকে জাস্ট খালি আপলোড দিয়ে দিলেন, এনাফ। ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি, টাইমও বাঁচলো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেটটা ভালো হয়ে গেল। আমি জাস্ট এখানে নিচ্ছি ডক শিট, আপনার গুগলে নেবেন, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাই। এটা আপনার পোর্টফোলিও আছে না, সেখানে অ্যাড করে দেবেন, আবার স্যাম্পল হিসেবে রেখে দেবেন। তার মানে একবার রিসার্চ করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে। আপনারা যেটা করতে পারেন যে যদি বলেন যে একটা কোশ্চেন খালি, অবশ্যই 2-3টা দেখাবেন। তো আপনি এটা খুঁজে রাখতে তো কষ্ট নাই, আপনি কিছু পেতে হলে কিছু দিতে হবে ভাই, এটা নিয়ম। সেটা শ্রম দিতে হবে, টাইম দিতে হবে, যেটাই হোক, টাকা দিতে হবে, অনেক কিছু থাকে। রিয়েল এস্টেট পোর্টফোলিও স্যাম্পল, সবচেয়ে বেশি কষ্ট লাগে যে আপনাদেরকে এইভাবে দেখা যায় খুব সুন্দর করে। আপনারা কি করেন, বাসায় যা খুব সুন্দর করে ল্যাপটপ কোনো বন্ধ করে থিয়া ঘুরে বেড়ান। রিয়েল এস্টেট স্যাম্পল, আচ্ছা, ওয়ার্কিং স্যাম্পল দিয়ে দিলেন এখানে। ওকে, তাহলে ওয়েবসাইট কি হলো এখানে? ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে এনাদের এটা, তাই না? বিজনেস ইউআরএল অথবা ওয়েবসাইট ইউআরএল। বিজনেস ইউআরএল দেবেন, এটা হলো ধরেন সাইট, ফরম্যাট হবে এরকম। আচ্ছা, ফেসবুক পেজ লিঙ্ক ইউআরএল, ফেসবুক পেজ দিয়ে যাচ্ছে। আসলে ইনস্টাগ্রাম আপনি প্রিন্টারেস্ট হয় কি, সাধারণত সব সাইটের জন্য প্রিন্টারেস্টটা অনেক বেশি পপুলার না। যেমন ধরেন কুক রেসিপি, আবার ধরেন ফ্যাশন, এগুলোর জন্য প্রিন্টারেস্টটা বেশি বেস্ট। কিন্তু রিয়েল এস্টেট বিজনেস, লোকাল এসিও, এই টাইপের কাজের জন্য প্রিন্টারেস্ট না। প্রিন্টারেস্টের জন্য আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মানে সবের জন্য সব সাইট কিন্তু না, ঠিক আছে? অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সাধারণত দেখবেন যে যখন আপনি প্রিন্টারেস্টে যখন দেবেন, তখন অবশ্যই কুক রেসিপি, আবার ধরেন ফ্যাশন, ফুড, এই ধরনেরগুলো আপনাকে ফলো করতে হবে। আর এই ধরনের কাজে রিয়েল এস্টেট বিজনেস খুব বেশি চলে। আবার ধরেন এখানে আপনি অনলাইন শপিং সাইটকে রিচ করা, মানে জুতের দোকান, মানে যে কোনো শপিং সাইট, আবার দেন ফুড ব্লগ, মানে মোটামুটি এগুলো চলে। আমি যেটুকু বললাম, আপনারা আরও 4-5টা রিসার্চ আমাকে দেখবেন যে ভাই এগুলো তো চলে, তাহলে অনেক ভালো লাগে যে আপনারা কিছু একটা করতেছেন। দেখেন আপনি যদি এভাবে সরাসরি দিতে পারেন, ক্লায়েন্ট আপনার কাছে দেবে না, দেখবে না। শুধু এইটা না, এখানে আপনাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, যে আমি বলি সেটা সবার শেষে বলতেছি কীভাবে আরও। তাহলে আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্ক হলো এটা, তাই না? ইনস্টাগ্রাম দিয়ে দেন। এগুলো শুনে আবারও বলতেছে, আপনারা সবাই ইন্ডিভিজুয়াল দেবেন। কেন দেবেন? সবাই একসঙ্গে বিট করতেছেন, সবার যদি সেম হয় কাউকে ডাকবে না। ডাকবে আপনাদেরকে, কারোটা কেউ এইটা শেয়ার করবেন না। ফ্রেন্ডদেরকে দেখাচ্ছেন ভালো কথা, তুই একটা ইন্ডিভিজুয়াল, আমি একটা ইন্ডিভিজুয়াল, ভাই সবার সাথে নিজের সাথে সবাই বোঝে। কিছু কিছু ক্ষেত্রে স্বার্থ কি, এখানে আপনার সবার জন্য ভালো, সেই কাজটা তো সবাই ইন্ডিভিজুয়াল করে ভালো। আপনি কেন আপনার পোর্টফোলিও কপি করে দেবেন? এই তো বাঞ্ছনীয় না। এখানে তো আপনি নিজে করতেছেন না, তো আপনার তো টুইটার দেখেন, টুইটারে মোটামুটি ভালো যেগুলো দেখবেন, আমি বলি যেগুলো মোটামুটি দেখবেন যে 1500-2000 ফ্যান ফলোয়ার হয়েছে। যদি বলেন যে ঠিক আছে 1500-2000 ফ্যান ফলোয়ার এগুলো মোটামুটি করছেন কত মাসে, ওই যে আই নিড টেক 2 or 3 months, এরকম বলবেন। যে বলবেন যে এগুলো সবগুলো অর্গানিক, কোনো আপনার রোবট বা কোনো কিছু ইউজ করা হয় না। এই শব্দগুলো দেখেন, যখন আপনারা এই ব্লগগুলো বলবেন তখন এমনিতেই বুঝতে পারবেন। কিন্তু আপনারা তো পড়েন না, তাহলে কেমনে বুঝবেন বলেন?
বা আমি আমি বা কতগুলো কতভাবে আপনাকে দেখাবো। টুইটার, আসলে আমি এগুলো করার সময় পাই না। কাজ নামার কোনো বিষয়ই না। বিষয়টা হচ্ছে আপনাকে রাইট ওয়েতে হাঁটতে হবে। আর হলো এদের ফেসবুক পেজ কাজ করতেছে না কেমন জানি। আচ্ছা যাই হোক, আপনারা ইয়ে করবেন, দিয়ে দিলাম তাও। লিঙ্কডইন, গুগল প্লাস, এখানে যে কয়টা আপনি পাবেন, বুঝলেন না? গুগল প্লাসে মোটামুটি ভালোই ফলোয়ার, গুগল প্লাসে খুব বেশি ফলোয়ার হয় না। আমি ড্রাফট ফর্মেটটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা জাস্ট খালি দেখেন আমি কিভাবে কি করতেছি। কারণ আপনাদের মধ্যে এখন অনেক কোশ্চেন করে, ভাইটা কেমন করে, এটা আসলে এই সমস্যাটার মেইন কেন আপনারা প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস বেশি বেশি করলে আপনার এমনিতে বুঝতে দেওয়া ওইভাবে এই করতে হয়। আপনার মাঝে মাঝে এমন এমন ছোটো ছোটো কোশ্চেন করেন, শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায় যে ভাই আমি কাকে যেতে আসছি। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি পরে একটা লিঙ্কডইন ব্যাক আছে, তাই না? লিঙ্কডইন, আর লিঙ্কডইনটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে একটা অ্যাকাউন্ট, সেট আমার অ্যাকাউন্টে লগ ইন করে সেট। আচ্ছা, এগুলো অ্যাড করার পর আপনাকে যেটা করতে হবে যে কন্টেন্ট, আপনি সাধারণত যখন বলবে যে আপনি যে কাজ করছেন ভালো কথা, কিন্তু স্যাম্পল হিসেবে কিছু কন্টেন্ট দেখাতে, আপনি যে কন্টেন্টগুলো রেগুলার পোস্ট করছেন চাইতেই পারে, চাইতে পারে না? আপনি কি কি কন্টেন্ট পোস্ট করছেন এগুলো তো চাইবে। এটা চাওয়াটা স্বাভাবিক যে আপনি কাজ করছেন, আপনার তো অবশ্যই ওয়ার্কিং অ্যাক্টিভিটি বা প্ল্যান ছিল বা রিপোর্ট ছিল, এগুলো আপনার কই। দেখেন, যদি আপনি এরকম হয় যে একটা জব পাওয়ার জন্য আপনি কি করলেন, 30টা বিট নষ্ট করলেন, রেগুলার রাত 2টা পর্যন্ত করে আপনি জেগে থাকলেন। আচ্ছা, যদি এরকম হয় যে আপনি একদিনে বসে রাত 2টা পর্যন্ত জেগে কি করলেন, এই যে স্যাম্পলটা আপনি নিলেন, স্যাম্পল বের করলেন, ঠিকই আছে, যেহেতু আপনি কাজ করেন নাই, যেহেতু আপনি নতুন এখানে, তাই না, আপনার স্যাম্পল লাগবে। আপনি কি করলেন, এই যে রিয়েল এস্টেট বিজনেসটা, এর উপর একটা মার্কেটিং প্ল্যান বানালেন, ক্লায়েন্টের সামনে এরকম ধরাই দেন, এই প্রজেক্টটা শুরু করার আগে আমি এরকম করে মার্কেটিং প্ল্যান করছি এবং রেগুলার এভাবে পোস্ট করছি, এই হলো সেই পোস্টের স্যাম্পল, এবং ফাইনালি 2 মাস পর আমি এই রেজাল্ট পাই, 3 মাস পর আমি রেজাল্ট আনছি। তখন আপনার কাছে ক্লায়েন্ট কি ভাববে, যে তো আসলেই কাজ করছে। এই প্রজেক্টকে ঘিরে মার্কেটিং প্ল্যান, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আপনাকে একটা মার্কেটিং রিসার্চ করতে দেওয়া হবে। বলছিলাম না কীভাবে আপনি গুগল ট্রেন্ডে রিসার্চ করবেন, বিষয়টা বলছি। তো আপনার অ্যাসাইনমেন্ট যদি ভালো হয়, আপনি তাহলে কেমন মার্ক পাবেন বলেন তো? তাহলে আপনি এই স্যাম্পলটা নিলেন, ঠিক আছে, সে আপনি কি করলেন, একদিন বসলেন, বা একদিন বসে আপনার কোনো কাজই নাই, সারাদিন কাজ হলো যে আমার আছে টার্গেট, মেইন টার্গেট হলো কি, বিডিং, পরের বিষয় বিডিং। বিষয়টা হচ্ছে আপনাকে আগে দক্ষ করে নিতে হবে। আমি যে এক জায়গায় ধরো 7 মিনিটে আমি দাঁড়াচ্ছি, আমার ফিজিক্যাল ফিটনেস ভালো না, আমি শর্ট, আমার অনেক সমস্যা, আমি ওইখানে যে যতই প্রিপারেশন নিয়ে যাই লাভ হবে? কোনো লাভ নাই। তো বিষয়টা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যুদ্ধে নামার আগে অস্ত্র ঠিকঠাক করে নিতে হবে, তারপর মোকাবেলা পরের চিন্তা, বুঝলেন নাই? কোনো পজ রাখা যাবে না যে আমি সর্বোচ্চ আমার চেষ্টা করলাম, যতগুলো ওয়ে আছে সবগুলো প্রয়োগ করলাম, দেখেন আমার তা হলো না, তার মানে আপনার ফেট খারাপ। এটা
তখন আমি ভাগ্য দোষ দিতে পারেন যে না আমার ভাগ্য হয়তো এই কিছু নাই, হয়তো আল্লাহ লেখে রাখে নাই বা বিধাতা লেখে রাখে নাই। বিষয়টা বোঝেন। যখন আপনি এরকম কিছু করবেন না তখন কি ভাববেন, আমি বিট তো মালিক করছি, বিট অনেক করছেন কিন্তু কাজের বিট করেন না আপনি। যদি অ্যাটাচমেন্টটা দিয়ে দেন ওইটা ক্লায়েন্টকে কি বললেন যে আমি ক্লায়েন্টের আমি বলবো আগে কিভাবে ক্লায়েন্টকে বিডি ডিসক্রিপশন লিখতে সেটা আমি বলবো। কিন্তু তাহলে আপনারা বলেন তো যে এইভাবে যদি আপনার পোর্টফোলিও বানান 4টা-5টা, ক্লায়েন্ট কি অপছন্দ করবে আপনার কাজটা? যদি বলে আপনি নতুন, হ্যাঁ ঠিক আছে আমি নতুন, কি হয়েছে, আমি তো আপনাদেরকে বললাম আপনাদের সমস্ত প্রোফাইলের লিঙ্ক আমাদের এজেন্সি সাইটটা আছে, ডিজিটাল এখানে দিয়ে দেবো। তখন কি হবে, বলবে যে ঠিক আছে আমি নতুন, কিন্তু আসলে আমি আবার কখনো কাজ করি নাই, বাট আমি একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং প্লেসে এজেন্সির আন্ডারে কাজ করছি, তো তখন এই কাজগুলো করছি তার স্যাম্পল হিসেবে আপনাকে দিলাম আমি। আপনি এখন কনসিডারেশন করেন যে আমি কি করবো। এনাফ। এর চেয়ে ভালো সলিউশন হতে পারে না ভাই, হতে পারে আর এর চেয়ে ভালো সলিউশন? আমি সত্যি কথা কখনো আমি এভাবে যাকে কাজ শিখেছি এভাবে কখনো আমি ট্রেনিং দেয় নাই, আসলেই দেয় নাই, এরকম লিগাল হয়ে আমি কখনো দেখাইও নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদেরকে এতটা কোঅপারেট করতেছি যদি আপনারা তাও কিছু একটা করতে পারেন। আমি কখনো এভাবে দেখানোর পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয়, কীভাবে মেসেজ দিতে হয় দেখাই না, এই অত সময় আসেনি, কারণ মোটামুটি আমি তো পারি। ওরা কি 1 লাইন বেশি বোঝাচ্ছিল, 1 লাইন বেশি বোঝা ছেলেবেলে একটু ভালো, যেমন ধরুন কোনো একটা শেখালাম ওই করবে কি ওইটুকুতে শিখছে ভালো কথা, বাসায় গিয়ে ওর 2 ডবল শিখে আসে আপনি বলে যে ভাই এটা কেমন, এটা তো আমি পারছি, তো অনেক ভালো লাগে। আর আপনারা করেন কি 1 লাইন মনে ভুলে যান যে ভাই এটা কেমনে মনে ভুলে গেছি, তো অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। তো বিষয়টা বুঝতে পারছেন পোর্টফোলিওর ব্যাপারটা। প্রয়োজন আপনার গ্রুপ স্টাডি করেন, 4-5 জন মিলে ফ্রেন্ড তো অনেক, আড্ডা তো আপনার, আমি তো আপনারা তো আড্ডা বাজো না, আড্ডা যে দেবেন একসঙ্গে সেটাও পারেন না ভালো মতো। বগুড়া সর্বর একটা জিনিস ভালো করে, আড্ডা কেমনে সেটা জানে, কেমনে শয়তানি করতে সেটাও জানে, কেমনে ভালো করতে সেটাও জানে। অলরাউন্ডার বোঝেন, ডান পিঠে একটা শয়তান বলে, ডান পিঠে বলে, এরা যাই করবে সবকিছু ঠিক আছে, পড়াশোনা ঠিক হবে, কিন্তু যাই করুক সব জায়গা মতো ঠিক আছে। তো আপনারা তো জিমান বাসায় থাকেন, মানে আদার্স অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত, কি যে করবেন কি যে সমস্যা। তবে একবার যদি আপনি এই প্লেসে দাঁড়াতে পারেন আপনাকে পিছনে পিছনে তাকাতে হবে না। এটা আমার, তখন আপনি বলবেন ভাই আপনি অনেক ধন্যবাদ, এই সেই। আমি বলছিলাম আমার এক ফ্রেন্ড রিলেশন করে, ওই তো কেবল আমাদের সাথে পাশ করে বের হলো, ওর সাথে বিয়ে দেবে মেয়ের বাবা, ওর বাবার যতই থাক। ছেলে কি করে, ওই কিন্তু ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করছে, এমন মাস গেছে আমার তো বেশি ইনকাম করছে। তো বিষয়টা বোঝেন, আমার তো জেলাস ফিল হয়, এটাতে শেখালাম আমি, তবে জেলাস ফিল অনেক ভালো লাগে যে না একজন শিখে অনেক ভালো কিছু করছে। ওর বিয়েতে আমাকে দাওয়াত দিচ্ছে, সর্বপ্রথম কার্ড নিয়ে আসে যে ভাই। তো বিষয়টা বোঝেন যে আসলে ওই কিন্তু আমি হয়তো দেখাইছি, কিন্তু ওর চেষ্টাতে অনেক কিছু করছে, এটার দেশের কিছু নাই। দেখ আমি যার কাছে ফ্রিল্যান্সিং শিখছি সে আমার কি করছে দেখাইছে, ভাই যেটুকু যাচ্ছে সেরকম দেখছে ভালো কথা, কিন্তু আমি ওখানে তো আমি বসে নাই, আমি ওখান থেকে আমার যে মেথডটা ইউটিলাইজ করছি, আমি ওখান থেকে কেমন ভালো কিছু কথা সেটা দেখছি, রেগুলার আপডেট হয়েছে। তা আপনার ফোন একটা অ্যান্ড্রয়েড ফোন, আপডেট না দিলে কি হয়, এই অ্যাপস কাজ করে না, সেই অ্যাপস কাজ করতেছে না, এই প্যারা সেই প্যারা। তো বিষয়টা হচ্ছে আপনি কাজটাকে আপনার ব্রেনটাকে ঝালাই করতে হবে। তো এখন আসে আমরা হলো লিগ্যাল ডকুমেন্ট তৈরি করার জন্য, এটা তো আমরা লিঙ্ক দিলাম, লিঙ্ক অনেক কিছু দিতে পারে, আমি এটাকে কপি করলাম, এটা কিন্তু আসলে 100% কি সত্যতা হলো না, ক্লায়েন্টরা তো বোঝে যে আপনি যে দিলেন অন্য দিতেও পারেন। এই কিন্তু যোগাযোগ করবেন না, আপনি যে ক্লায়েন্ট ওই কিন্তু কখনো ওই রিয়েল এস্টেটের যে মেইন ওনার সাথে যোগাযোগ করতে করবে না, আর করলে টাইম দেবে তুই, বাট আমি যেখানে সেখানে করতে যখন বলতো আপনি কোথায় থেকে প্রমোট করছেন, শুনলে তো ম্যাচ খারাপ হয়ে যাবে। তো প্রমোট করছে আমার এটা অর্গানিক হয়েছে। সবাই কখনো বলে না যে ফেসবুক সেলিব্রিটি বা বড় বড় সেলিব্রিটি ওরা কি সবগুলো লাইক এমনি এমনি পায়, ওরা পেজ বুস্ট করে প্রমোট করতেছে। এরকম বড় বড় যারা এরকম ফেসবুক যারা মার্কেটিং কাজ করে তাদেরকে তো ঠিক করে নিচ্ছে, ওদেরকে বলেন ভাই এদিকে আপনি টাকা দিয়ে ফেসবুক পেজ ভেরিফাইড করছেন, ওই কি বলবে যাই কি বলিস আমি একটা সেলিব্রিটি মানুষ, আপনি মুশফিক রহিম বলেন তো ভাই আপনি কি এই পেজটা কি, এরকম অনেক সেলিব্রিটি আছে না, মুশফিক তো আলাদা বিষয়, অন্যান্য যারা যারা আছে। তো বিষয়টা হচ্ছে কখনো বলতে পারবে না, কিন্তু আপনাকে সাকসেসফুল একটা রেজাল্ট দেখাতে হবে না আমি একটা সত্যতা মানে একটা রিয়ালিস্টিক। এটা গেল আপনার আমাদের মনে করেন ধরেন মেইন যে বিষয়টা, লিঙ্কটা অ্যাড করে নিলেন, এটা হলো পেজ অ্যাড্রেস, আচ্ছা দিয়ে দিলাম এখানে আমি।
এখন হচ্ছে কন্টেন্টের বিষয়টা, আসলে কি কি ধরনের আপনি কন্টেন্ট করছেন। রিয়েল এস্টেট হলো কন্টেন্ট, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, আমি যখন এসইও শেখাবো, এসইও কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন, আমি দেখেন এসইও আমি কেন শেখাবো, শেখালে তো আমাদের কাজ পাই দিতে আপনাদেরকে, তাই না? আপনারা এগুলোই ভালো মতো করেন না, এসইও শিখে কি ঘোরার ডিম হবে? কিচ্ছু হবে না। এসইও পরে আগে আপনার দুই একটা কাজ পাই, দেখেন আমি কাজ পারি, এই যে কাজটা দিলাম, যদি আপনারা কালকে না করতে পারেন তাহলে বুঝতে পারবেন কি হবে। আমি আমার ভয়ঙ্কর রূপটা দেখিয়ে দিয়ে যাবো, সত্য কথা। আপনারা আমাকে চেনেন না, যারা আমার খুব ছোটবেলা থেকে জানে আমি কেমন খারাপ কেমন ভালো, আমার সাথে যারা মিশে তারা জানে আমি কেমন। আমি খুব ভালো, খুব সাথে সাথে সবই ঠিক আছে, আমার সাথে মিশে আমি যে কত বড় খারাপ সেটা কেউ জানে। নিজের কথা বলা হয় না, আমাকে যেমনে করাবেন আমি সামনে করবো, আমি সবই পারি। যাতে মাদাল তারা ঠিক, বুঝছেন? আমি তো সেই না, ফেরেস্তা না তো, আমি মানুষ ভুল হয় ঠিক হয়, কিন্তু মানুষের তো রাগ থাকে একটা, আপনাকে শেখাচ্ছে আপনারা নিচ্ছেন না, তাহলে বিষয়টা কেমন লাগে বলেন? এই বাংলার এমন কোনো কাজ নেই আমি করি নাই কখনো, আমি এগুলো বলি না। মাহমুদ ভাইয়ের মধ্যে প্রকাশ করেন, মাহমুদ ভাই এমনিতে খল ঠিক আছে, কিন্তু আমাকে দেখলে বুঝলেন আমি এই কাজগুলো করছি বা এই কাজগুলো নেই। মানুষের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে, সেটা করার জন্য সব কিছু করতে সমস্যা। আমরা তো প্রফেশনাল না, আমরা তো দুষ্টামি করছি, অনেক কিছু করছি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা লাইফটাকে কখনো এভাবে এখনো মানে ফেস করেন নাই। যদি আমরা ফেস করি না এভাবে, তবে ভালো লাগে, এরকম একটা অ্যাডভেঞ্চারাস লাইফে লিড করতে মজা লাগে। তো আপনারা বিষয়টা বোঝেন ভালো করে করেন, তাহলে ভালো লাগে, তাহলে বুঝতেছেন জীবনটা কেমন বা এই লাইফের মজা কেমন। আমরা এখানে যে কালকে রাতে পিকনিক করে খাইছি, বোঝেন, এখানে আসছি কত মজা। লাইফে টাকা থাকলে বুঝছেন না কিছু লাগবে না, টাকা থাকলে সব ভালো, নারী বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব না আপনার। টাকা নাই, ছেলেদের ক্ষেত্রে বলতেছি, কোনো দাম না আপনার। আর মেয়েদের তো সমস্যা নাই, বেশি ডিস্টার্ব প্রেম করে কোনো সমস্যা না, ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, ফেল করতেছে, রেজাল্ট ভালো নাই, কোনো সমস্যা না, বিয়ে দিয়ে দেয়, নারক শেষ। এই যে বিষয়টা, আপনি কি করবেন? আপনি বিয়ে দেবে, এই তো ছেলে কিছু করেন, এক বিয়ে দিয়ে কি করবে? অকর্মার ছেলের সাথে বিয়ে দিয়ে দরকার নাই। ভাই যাক, বাপ কবে যাক বিয়ে দেওয়ার লস, আমার আবার পালা লাগে বউ অকসহ, তো বিষয়টা কেমন হবে? ছেলেরা বিশেষ করে আপনি সিরিয়াস হন, বিষয়টা বোঝেন। হয়তো অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তেছেন, চাকরি বাজার তখন যান নাই, টের পাবেন। ওই 15,000 টাকার জন্য যখন আপনি সকাল 6টা থেকে ওই রাত 10টা পর্যন্ত খাটায় নেবে ভালো করে, মার্কেটিং করতে বলবে, রোদের মধ্যে ঘুরে ঘুরে একটা সিগারেট বিক্রি করেন এই প্রাণ কোম্পানির, আমাদের স্যার বলে, ওই তোরা তো ভালো করে বসে, তোর আরএফএল এর চাকরি করবো, আরএফএল চেয়ার টেবিল বসছো ওই ইয়েতে গিয়ে, তাই বলে স্যাররা। ওই যে বিসিএস তো পাবোই না তোরা, ওই আরএফএল এর আরএফএল এর রিপ্রেজেন্টেটিভ হবে সবগুলো, এরা কাজ পাবে না যখন এনজিওর টিএমএসএস এর এনজিও করবো তোরা, তাই বলে স্যাররা আমাকে। তো বিষয়টা হচ্ছে ভাই, লাইফটা এখানে অনেক সুবিধা, আপনি সারাদিন বসে বসে খাবেন ঘুরবেন। ওই যে আমাদের যে আইটি সাপোর্ট আছে, ওই তো এগুলো করেছিল না, ওকে আমরা হেল্প করছি। ওই এই মাসেই এই সপ্তাহ ব্যান অনলি 7 থেকে 8,000 টাকা পাবে, একটা কাজ পেয়েছে 20 ঘন্টার $5 করে পার আওয়ার, বুঝেন, ওই কাজ করতেছে। আর ওর তো সমস্যা নাই, কোনো সমস্যা হলে আমি আছি, মাহমুদ ভাই আছে, অল টাইম সাপোর্ট পাচ্ছে, তা ওর পাশে বসে থাকে অল টাইম, একসাথে শুয়ে দেখে আমরা, তো ওর তো সমস্যা নাই। তো আপনাদেরকে যেভাবে হেল্প করি, অনেক ভালো করে হেল্প করি, ওনাকে তো এভাবে এলে দেখাই না। ওনাকে বলে যে এক্সট্রা কিছু শেখানো, আপনি ক্লাসে আসেন, বসে শুনেন, ওই অত সময় নেই আমাকে। আরে আসছে আমাদের আমরা তো কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা, আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করছেন সেগুলো কি করবো, আমরা যে সাইটটার পোর্টফোলিওটা নিলাম বা স্যাম্পল নিলাম, সেই সাইটে গেলে ঘাটতে হবে আসলে আমরা কি কি ধরনের কন্টেন্ট অলরেডি আমরা জানি যে এই ধরনের কন্টেন্টগুলো খুব ভালো কাজ করে, তাই না? সে ধরেন আমি এদের হোম পেজতে থাক, ইনস্টাগ্রামে একটু ঘুরে আসি, ফেসবুক তো কাজ করতেছে না, ফেসবুকে আপনারা অন্য সাইটে তো অবশ্যই ফেসবুক কাজ করবে, তো অলরেডি ইনস্টাগ্রাম আসি। এইখানে দেখেন ওদের যে বিভিন্ন রিসোর্টের যে পেজ, যেগুলো দেখবেন সবচেয়ে বেশি একটু লাইক কমেন্ট পড়ছে বা শেয়ার হয়েছে। আবার এখানে বিশেষ করে যখন আপনারা ইনস্টাগ্রামে কাজ করবেন, হ্যাশট্যাগটা খুব জরুরি, এখানে লিখে রাখবেন। যে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন না, কন্টেন্ট ক্রিয়েশনের পর একটা দেবেন যে হ্যাশট্যাগ, কাজ করছে না, ওইটা আমি দেখতেছি ফটোটা,
ইমোজিটা আসলে জরুরি বিষয় যখন হ্যাশট্যাগ ঠিক আছে, মানে খুব কিওয়ার্ডের মতো কাজ করে। সাধারণত যখন আমরা ফেসবুকে, গুগলে বা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু সার্চ দিই না, হ্যাশট্যাগ নিয়ে সার্চ দিই। তো ফেসবুক আমি বুঝি না আপনারা কি, আমি বুঝি না। আমরা হয়তো বিজি মানুষ, সারাদিন 4টা-5টা ক্লাস, আবার বাসায় নিজেদের কাজ, প্র্যাকটিস, এই সেই। আর আমার আমার এমন রেকর্ড সারাদিন আমি ঘুমাই নাই। কি কি জন্য ঘুম ধরেই নাই। কালকে ভাই 3:30টার সময় আপনাকে কি করবে, 3:30টার দিকে শুয়েছি আর ঘুমাইতে পারি না। সকাল 6টার দিকে ক্লাব এসে ডাকাডাকি শুরু করতেছে, 5:30-6টার দিকে। তো বিষয়টা বোঝেন যে কাজ করতে করতে মাঝে মাঝে এমন মজা লাগে না, দেখবেন যে সেই কাজ করতেছেন, কাজই শেষ হচ্ছে না। আম্মু বলে কি আবার তুই ঘুমাস নাই? আমি তো ঘুমিতে হয় না, ঘুমাবো কেমনে? ওই সারাদিন কাজ, সারা রাত কাজ করছি, ভালো লাগে। তো বিষয়টা হচ্ছে যে কাজের একটা প্যাশন থাকতে হবে, ঠিক তখন হবে। কারণ কাজটা করতে ভালো লাগবে না, মনে হবে যে কিসের ঘুম কিসের কি, কাজ আমার সামনে, কাজ করতে হবে আমাকে। এই যে কাজটা আপনার কাছে, এটা একটা অ্যাসাইনমেন্ট না, খুব গুরুত্বপূর্ণ বিষয় না এটা একটা। এখানে কাজ পরে 80% নির্ভর করতেছে আপনি এইটার উপর। তাহলে আপনি এটা কেন করবেন না বলেন? শেখাতে বিষয় না, আপনি কতটুকু প্রয়োগ করতে পারলেন সেটা হলো আসল বিষয়। শিখছেন ভালো কথা, কতটুকু প্রয়োগ করলেন সেটা আসল বিষয় না। আচ্ছা ধরেন এই যে পেজ আমরা এখন দুই তিনটা একটু পেজ প্রমোট করি। বিশেষ করে ধরেন কিছু কিছু বিষয় রিলিভেন্ট, ধরেন রিয়েল এস্টেট না, এগুলো তো বিজনেস, এগুলো কখনোই সেল করছে না, কিন্তু রিলিভেন্ট যে ইয়েগুলো সেগুলোতে শেয়ার করছে। যেমন ওদের রিসোর্ট যেহেতু এটা আছে, এটা রিয়েল এস্টেট, তো যে এটা আবার এই যে আপনার বিভিন্ন ধরনের এইগুলো আপনাকে ভিউগুলো লোড মোড, যেগুলো ভাববেন যে এইগুলো পোস্টের সঙ্গে রিলিভেন্ট, মানে আপনার যে পেজের যে কন্টেন্ট, এই যে পেজের যে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, সার্ভিস, এদের যে সার্ভিস দেখেন, এই যে এগুলোর সাথে তো রিলেভেন্ট, তাই না? এই যে ডাইনিং, এই সেই বিভিন্ন ধরনের বিষয়গুলো, এই যে আপনি কী বলে এটাকে, সবগুলো রিলেভেন্ট বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে আপনাকে। সে ধরেন আমি একটা পোস্ট ওপেন করি, এই যে দেখেন এই যে হ্যাশট্যাগুলো আছে দিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো হলো হ্যাশট্যাগ। আর পোস্ট কন্টেন্ট কি দিবেন আপনি? যেমন ধরেন একটা পোস্ট, এই পোস্টের লিঙ্কটা দিলেন, আর পারলে এই পোস্টের যে ইমেজটা সেভ দিয়ে রাখলেন, পুরো একটা ফোল্ডার করলেন, যেমন এরকম ধরেন। চাইলে এখন আপনি ডাউনলোড দিয়ে নিয়ে ফোল্ডার করার দরকার না, তাহলে একটা এক্সট্রা পেইন হবে। এখানে আপনারা ইমেজ অ্যাড করবেন। ইনস্টাগ্রামে তো ইমেজ ডাউনলোড দিতে আলাদা একটা প্লাগইনস লাগে। আচ্ছা আমি ইনস্টাগ্রামে ইমেজ ডাউনলোড করেই দিই, কারণ আসলে ইনস্টাগ্রামে সব ইমেজ নেট চলে আসতে খুব। যেমন এই যে একটা পোস্ট করছে, তাই না? এই পোস্টটা দেখার যখন আপনি লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নেওয়ার সিস্টেম হলো যে সময়টা করছে না, সেই সময়ের উপর ক্লিক দিলে ওই পেজের পুরো লিঙ্কটা চলে আসবে। এতে পোস্ট আপনি ইউজ করছেন। আবার এই যে এটা, মানে যেগুলো দেখবেন যে ওদের হোম পেজের ভিতরে আছে, দেখেন এখানে আবার কি ইউজ করছে, রিয়েল এস্টেট, তারপরে বায়ার, এবার তো কোঅপারেটিভ, এগুলো কি ওদের হ্যাশট্যাগ না? এগুলো কপি করে ওইখানে রাখবেন যে আই উইল ইউজ দিস টাইপ অফ হ্যাশট্যাগ, বা আই হ্যাভ ইউজড। যেহেতু আপনি পাঁচটা করছেন, আই ইউজড, এগুলো তো বোঝেন আপনারা, ইংলিশ তো আপনার বলা লাগবে না। ওগুলো দিয়ে যতটা সম্ভব একটা অ্যাসাইনমেন্ট যতটা সম্ভব ভালো করা যায়। যখন একটা ফ্রুটফুল একটা সুন্দর একটা রিপোর্ট দেখেন দেবেন, তখন ক্লায়েন্টের বাপ পর্যন্ত আপনার হায়ার করতে পারতেন। আচ্ছা আমি একটা ইমেজ ডাউনলোড দিই, তখন এইটা পোস্ট রিলেটেড, তাই না? আমাদের আমাদের কি বললো উনি, আমাদের অডিট আমাদের কি বললো? হ্যাঁ বুঝলেন তো বিষয়টা। আসলে এগুলো আপনারা তো ভাবছেন যে সরকারের প্রজেক্ট, কিন্তু টাকার বিষয় বুঝেন নাই। এই তো একাডেমিক কোনো ট্রেনিং না, এখানে আমাদের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হচ্ছে। তো এটা আসলে বোঝা আপনাদের
নেট স্লো হলে কাজ করি কেমনে? এগুলো স্ন্যাপশট মারা দেবেন একটা। কর্নার মাইনাস করলে এই যে পুরো পেজটা একটু ছোট হবে, তাহলে স্ন্যাপশট কিন্তু আপনার সুবিধা হবে। কন্ট্রোলে যে মাইনাস চিহ্ন আছে না ল্যাপটপের, কন্ট্রোল মাইনাস দিলে এই ল্যাপটপটা এই যে আপনার দেখেন, আমি যদি স্ন্যাপশট এখন নিই, দেখি কারেক্ট কতটুকু নেওয়া যায়, অন পোর্টে কিন্তু আপনি নিতে পারতেছেন। এখন আপনি স্ন্যাপশট নেন, আর আপনি কি করবেন, এই যে হোম পেজের যে কি পরিমাণ ভিউ হয়েছে, যেমন কাভার ফটো, এটা খুব একটা জরুরি। তারপরে কি করতে পারেন আপনি এখান থেকে, যে রিভিউ টিভিউ এগুলো আছে, এগুলোর একটা স্ন্যাপশট নিয়ে নেন। প্রিন্ট ট্রান্সফার করলে তাহলে সুবিধা হবে, বারবার আপনাকে ওই খুঁজতে হবে না। কি করবেন এখান থেকে, এটুকুন নিলাম এই রিভিউ পর্যন্ত, ঠিক আছে, কারণ রিভিউটা জরুরি। এত রিয়ালিস্টিক ওয়েতে করে দিচ্ছি, কিন্তু আপনি পরে আবার করবেন যে ভাইয়া এটা কেমনে হয়, এ হয় সেই হয়, কারণ আপনার কখনো ভিডিওটা দেখলে তো আপনি পারবেন, ভিডিও দেখার আপনার ধৈর্যই নাই, তো দেখবেন আপনারা কেমনে বলেন। তবে ইনস্টাগ্রাম, তাই না, ইনস্টাগ্রাম এখান থেকে এটা স্ন্যাপশট দিলেন, দুই চারটা পোস্টের স্ন্যাপশট দিলেন, মানে যেখানে যেখানে মার্কেটিং করছেন, মানে যেখানে যেখানে বিষয়গুলো দেখাবে। ইনস্টাগ্রাম, এবার একটা পোস্ট দেন, যে রিলিভেন্ট পোস্ট আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যেমন যে এইটা, যেমন এই যে এইটা, যেগুলো যে কন্টেন্টগুলো অলরেডি ওর পোস্টের মধ্যে আছে। নেট হলে এটা একটা আপনারা কেউ নেট চালাচ্ছেন? মনোজ রয়, তো কম্পিউটার সামনে দেখা যায় কি করেন আপনি? এত মনোযোগ দিয়ে কম্পিউটার স্ক্রিনটা দেখতেছেন, মনে হচ্ছে নেট চালাচ্ছেন আপনি। আসলে নেটের অবস্থা আজকে একটু খারাপ। এখান থেকে এভাবে স্ন্যাপশট নেবেন, পেজগুলো সেভ দিবেন, দিয়ে দিয়ে কী করবেন, এখানে কন্টেন্ট ক্রিয়েট না, ইনসার্ট, ইনসার্ট থেকে যে পিকচার আছে না, এগুলো তো পারেন, ডাউনলোড, ওকে, ডেস্কটপ, যেমন ধরেন কন্টেন্টের মধ্যে, সেটা কন্টেন্টের মধ্যে করবেন কি এরকম, আপনার ফেসবুক ওই যে পেজের বিষয়টা ওটা দেবেন না, শুধুমাত্র যেগুলো আপনি পোস্ট করছেন সেগুলো স্ন্যাপশট দেবেন, ঠিক আছে। যখন বলবো যে আপনি কখনো কাজ করছেন কিনা, সেটার জন্য ওই যে আপনার বিভিন্ন পেজের যে অ্যাক্টিভিটি যা যা মানে অ্যাচিভ করছেন সেগুলো স্ন্যাপশটটা মারিয়ে দেবেন। আর যখন বলবো যে পোস্ট করছেন কিনা, তাহলে ওইখান থেকে ওই বিষয়টা ধরে দেবেন। যেমন ধরুন আমরা এখান থেকে একটু কিনে নিলাম, যেমন ফেসবুকের এই পোস্টটা দেখেন, এই ধরনের পোস্ট যদি ক্লায়েন্ট থেকে যে আপনি এই ধরনের পোস্ট করছেন, ওইকে আপনি নেবে না। এই পোস্টটা কি মনে হচ্ছে, মানসম্মত হয় নাই? মারাত্মকভাবে হয়েছে। পোস্টের ভিতরে কী কী করছে, ফিল্মের একটা ইমেজ দিচ্ছে, এখানে লিঙ্ক শেয়ার করছে, হ্যাশট্যাগ ইউজ করছে, এবং পোস্টের শর্ট একটা ডিসক্রিপশন দিছে খুব সুন্দর করে। আচ্ছা, এরপর আসেন আপনি এখানে ফেসবুক গেল, এরপর আপনি কী করবেন, এরকম ইনস্টাগ্রামে ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ, আবার লিঙ্কডইন, পিন্টারেস্ট দিয়ে দিলেন এখানে পোস্ট। আর হ্যাশট্যাগ কী কী ইউজ করছে আপনি এখানে, হ্যাশট্যাগের জন্য আপনি সবচেয়ে বেটার হলো আপনার এই যে আবার @ যে দিন না, ঠিক আছে, এখানে ট্যাগ করছে ওর যেগুলো আপনি আপনি যেগুলো হ্যাশট্যাগ ইউজ করছেন,
আর মার্কেটিং এর একটা বিষয় হচ্ছে যখন আপনি কাজ শুরু করবেন, ক্লায়েন্ট যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য দেবে, ওটা যে যে কিওয়ার্ডগুলো, হ্যাঁ এই বিষয়গুলো কি করবেন খুব ড্রাফট, হ্যাঁ এই বিষয়গুলো যে আপনি সাকসেসফুল একটা প্রজেক্ট করছেন তার একটা ডকুমেন্ট যে আমি এই কাজগুলো করছি, এইভাবে করছি, আর আপনার কাজ শুরু করলে আমি এইভাবে আগে রিসার্চ করে নেবো, মার্কেটটা সব কিছু এভাবে তৈরি করে নেবো, দেন মার্কেটিং শুরু করবো। তাহলে ক্লায়েন্ট খুশি হবে না বলেন? আপনাদেরকে অ্যাসাইনমেন্ট তাহলে কি বলেন তো? শুধু একটা না, আপনারা কয়টা নিয়ে কাজ করছেন? 4টা না? সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। আর পিন্টারেস্টের জন্য কি করবেন? ফ্যাশন, রেসিপি, ফুড ব্লগ, এই ধরনের যেগুলো পিন্টারেস্টে সব বেশি চলে। আর ইনস্টাগ্রাম বিশেষ করে যখন আপনি ফেসবুকে করবে তাহলে কি বিজনেস রিলেটেড, যেমন রিয়েল এস্টেট বিজনেস, আরও সার্চ দেখবেন যে উইচ টাইপ অফ বিজনেস মোস্ট পপুলার ইন ফেসবুক মার্কেটিং, তাহলে একটা লিস্ট ধরাই দেবো আপনার সামনে, ওইখান থেকে বের করে নেন। হ্যাঁ হ্যাঁ অনলাইন শপিং এর খুব চলে, মানে এগুলো রিসার্চ করতে হবে আপনাকে। এভাবে হ্যাশট্যাগ ইউজ করলেন। আবার কি করবেন? কন্টেন্ট ডেসক্রিপশন, মানে বিজনেস, এবার কি দিবেন? অ্যাবাউট দ্য বিজনেস। অ্যাবাউট বিজনেস নেওয়ার জন্য কি করবেন? যে বিজনেস ডিটেইলস, সে ধরেন ইনস্টাগ্রাম, ফেসবুক সব সিমিলার, শুধুমাত্র আমরা পিন্টারেস্টের জন্য একটু আলাদা করব, না তো সব জায়গায়, হ্যাঁ না তো সব জায়গায় টুইটার এগুলো সব মানে প্রফেশনাল হতে করা, কিন্তু পিন্টারেস্টটা একটু অন্যরকম। বিজনেস ডিটেইলস, এখানে বিজনেস ডিটেইলস কি কি দেবেন? ডিটেইলস পাওয়া খুব বেশি কঠিন না। ফেসবুক পেজে যান, অ্যাবাউটে যান, ফেসবুক পেজ থেকে অ্যাবাউট। আবার এদের সার্ভিসটা কি, সার্ভিস লিস্ট দেবেন, তাহলে বুঝবেন যে আমি এই বিষয়গুলো এই সাইডে কাজ করার সময় এগুলো আমি ইউটিলাইজ করছি বা এই জিনিসগুলো বেশি ফোকাস করছি। তাহলে তো ক্লায়েন্ট তো আপনার এই যে পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ সুন্দর করে কি করবেন, তাহলে এটা আপনি করলেন। এখন আমরা আসি হলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। আপনার একটা অ্যাসাইনমেন্ট অবশ্যই মিনিমাম 3-4টা অ্যাসাইনমেন্ট করে আসবেন। আমি এগুলো দেখতে চাই। আমি কি বলছিলাম যে আপনাদের পুলসিরাত বার হতে হবে এখন। হ্যাঁ, এখানে যার যেটা করবেন সবার নিজস্বভাবে পোর্টফোলিওর জন্য। আপনার যদি 4টে, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, প্রোফাইল তো আপনি খুলছেন, ওইখানে তো এগুলো ওইগুলো তো আপনাকে অ্যাড করতে হবে। এগুলো কি করবেন? এগুলো অ্যাড দিয়ে রাখবেন। দিয়ে রাখে কি করবেন? এইগুলো ওই পোর্টফোলিওতে আমরা অ্যাড করবো, আপলোড করে দেবো এই বিষয়গুলো। আবার কি করবো, যখন আমরা কখন ক্লায়েন্ট চাবে তখন এগুলো আমরা সরাসরি দিতে পারবো। এনাফ। আর এটা করবেন কি আপনারা গুগল ড্রাইভে, এখানে ডকশিটে নেবেন না, গুগল ড্রাইভে নেবেন। কেন নেবেন গুগল ড্রাইভে? যখন কোনো ক্ষেত্রে বাইরে আসেন তখন ইনস্ট্যান্ট ওই জিমেইল থেকে ঢুকে সঙ্গে সঙ্গে দিতে পারবেন ফোনের মাধ্যমেই। তাহলে সুবিধা না ওইটা? তাহলে বাইরে আপনি আড্ডা দিচ্ছেন, গুগলে ড্রাইভ ক্রিয়েট করতে পারেন না, দেখেন না গুগল ড্রাইভে গিয়া, তাহলে বিষয়টা বোঝেন। আবার যখন আপনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে কাজ করবেন, তাহলে কিন্তু ওই যে আপনার কোটা বা আপনার ওই যে আপনার ইনফোগ্রাফিক্স, ফটো কলেজ, এগুলো কিন্তু খুব বেশি লাগে পিন্টারেস্টের ক্ষেত্রে। তার মানে কি, যখন আপনি একটা ক্রিয়েট কন্টেন্ট যখন দেবেন, 3 ধরনের কন্টেন্ট দেবেন। একটা কি, এদের রিয়েল এস্টেট বিজনেসের ফেসবুক পোস্টের একটা কন্টেন্ট, তারপরে রিলেভেন্ট বিজনেসের কোটা টাইপের একটা কন্টেন্ট। যদি নাও থাকে তাও আপনি কি করবেন, অনলাইন থেকে ডাউনলোড করে খুব সুন্দর করে বানিয়ে দেবেন কানভা থেকে। ওটা কি, ফটো কলেজ। এই বিভিন্ন ধরনের ফটোগুলো একসঙ্গে দিয়ে বিভিন্ন বিষয়ের উপর একটা কলেজ, ফটো কলেজ নামে সার্চ দেবেন, অনেক সাইট আছে, খুব সুন্দর করে বানাতে হবে। আর ক্যানভাতেই হয়। আর কি, ইনফোগ্রাফিক্স। অর বিজনেসে দেখবেন কোন ইনফোগ্রাফিক্স আছে কিনা বা পোস্টার দেওয়া আছে কিনা। ইনস্টাগ্রাম থাকলে মাস্ট, স্যার পিন্টারেস্ট থাকলে মাস্ট বি থাকবেই। এগুলো স্টেপ বাই স্টেপ। আবার এটা করলেন, লেখা সহ নিয়ে আসবেন ফেসবুকের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে। আবার যখন ইনস্টাগ্রাম দেবেন, হ্যাঁ পুরো পোস্টটা এভাবে পোস্টটাই দিয়ে দেবেন, তাহলে বিষয়টা কি বেশি ভালো হবে না? আবার যেটা করবেন হলো যে আপনার পিন্টারেস্টটাকে যেটা বললাম আমি, ওইভাবে অনেকগুলো পিকচার বানাবেন। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি যেহেতু স্যাম্পল দিচ্ছেন, অন্য সাইট থেকে নিচ্ছেন, সেই সাইটটাই ঘেটে ঘেটে দেখবেন এই টাইপের কন্টেন্ট আদৌ আসে নাকি এই পেজে। যখন ফেসবুক নিয়ে কাজ করবো তখন আমি ওই রিলেভেন্ট বিষয়গুলো ফেসবুকে সার্চ করলাম, হ্যাঁ আমি এটা তৈরি করলাম, তখন আবার ইনস্টাগ্রামে সার্চ করব, তখন ওটা আবার হ্যাঁ ইনস্টাগ্রাম। মানে আমি বলি শুনুন, এখানে যদি বলে যে এখানে 3 ধরনের পোর্টফোলিও, 5টা পোর্টফোলিও আপনার টোটাল। একটা কি, পুরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট। সেই জায়গাতে আপনাকে কি করতে হবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে মোটামুটি 4টা সাইট সব এস্টাবলিশ এবং পপুলার: ফেসবুক, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, থার্ড হলো টুইটার, ফোর্থ হলো পিন্টারেস্ট। এই 4টাই বিষয় আপনাকে হাইলাইট করতে হবে। আমি এই 4টা মার্কেটিং করতে এইভাবে। যখন আপনি ইন্ডিভিজুয়ালি বলবো যে আমি সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট নিয়ে কাজ করবো,
পিন্টারেস্টে কী করবেন, পিন্টারেস্টের জন্য আলাদাভাবেই পুরো একটা স্যাম্পল বানিয়ে দেবেন, ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবে পুরো একটা স্যাম্পল বানিয়ে দেবেন। আর ক্লায়েন্টকে স্যাম্পল দেওয়ার জন্য যেটা করবেন, মিনিমাম 3-4টা করে স্যাম্পল আপনার কাছে রাখবেন। দেন পিন্টারেস্টে কাজ করছেন, ঠিক আছে, পিন্টারেস্টের পপুলার কোন কোন টপিক, 4টা-5টা টপিক, সেই 4টা-5টা টপিকের উপর আলাদা আলাদা এরকম অ্যাসাইনমেন্ট বানা দিলেন। এগুলো তো আপনি এগুলো কেন করবেন না? মানুষ ভাববে যে এতগুলো করবো যখন আপনি কাজ পাবেন তখন প্রত্যেকটা ক্লায়েন্টের সামনে এগুলো করতে হবে আপনাকে। বিষয়টা বোঝেন, এগুলো আপনাকে করতে হচ্ছে না, অলরেডি এখানে রিসার্চ করে নিজেদের মতো করে খুব সুন্দর করে সাজায় নিতে হচ্ছে, এরা পারবেন না। আর ক্লায়েন্ট যখন আপনাকে দেবে আন্দাজের, আপনাকে একটা আইডিয়া নিয়ে নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন, তাহলে আপনি কী করবেন? এই কাজগুলো আমি করে দেবো? আপনার কি মনে হয়? আমার তো সময় আছে, আপনি খেতে লাগছে, আমি খেলে হবে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি কি বলছি, আপনাদের সাথে আপনাদের গাইডলাইন দেবো কীভাবে করতে হয়, আর বাকিটা কী করতে হবে আপনাদেরকে করতে হবে। আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে, দেখেন আপনি এটুকু করলেন, এরপর যদি আপনারা এখানে যদি দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে, একদিনে করা সম্ভব, একদিনে একটা করে করা সম্ভব না, পুরো প্রোফাইল স্যাম্পল বানায় পুরো একটা সুন্দর একটা প্রোফাইল দাঁড় করে দেখা যায় ভাই আমি করছি, অনেক ভালো লাগে না। দেন আপনারা বিডিং করবেন। বিডিং কীভাবে করবেন? বিডিংটা আমি আজকে দেখাবো, সময়ও নাই, তাই না? আর বিডিংটা দেখা দিলে হবে কি, আপনার অনেকজনের পাবলিক আছে, 1 লাইন বেশি বলতে পণ্ডিতি মানসারটা কপি করে বিডিং করা শুরু করবে, বিডিং করাটা করবো নষ্ট। আজকের তাহলে আমি কি বলি, আজকে আমার ওয়ার্নিং বলতে পারেন, টাইম লাইন বা ডেড লাইন বলতে পারেন আপনার, এটা বাসায় গিয়ে আমি 5টা পোর্টফোলিও চাই এরকম স্যাম্পল অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবেন, ভুল হোক শুদ্ধ হোক পরের বিষয়, কিন্তু আপনাকে গুগল ডক শিটে নিজস্ব আমাকে শেয়ার দেওয়ার আগে দরকার নাই, ধীরে ধীরে আপনারা করবেন, করে শেয়ার দেবেন, কোনো আপত্তি না আমার, শেয়ার দিলে সমস্যা নেই। আর আপনারা কী করবেন, গ্রুপে আপলোড দেবেন সবাই। আর যারা এখনও আসে নাই তাদেরকে বলতেছি, তারা কি করবে, স্টপ করে এটা আপলোড দিয়ে দেওয়া।